নমস্কার। শীতের সকালে মা সকল কেমন আছেন? আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে একটা সুন্দর সকালবেলা দেখাইলাম। সব দিন তো আর সমান না, কোনো দিন থাকে মেঘলা, কোনো দিন থাকে পরিষ্কার, কোনো দিন কুয়াশা। আজকের সকালটা হলো শীতের একবারে যে গ্রামের ইমেজটা, এটা ক্যামেরায় বন্দি হয়ে গেছে। তো যাই হোক, সকালবেলা উঠে দুয়ার হলাম, দুয়ারটার হুইরা জল টল নিলাম। এখানে ঘর হুরুমু, থাল বাসন মাজুমু। আজকে আখিরে খুব রেস্টে রাখমু। কালকে বলে আখি আমারে কি সারপ্রাইজ খাওয়াইছে না, সেইটার সুবাদে। সকালে উঠে সবাই, গ্রামের সবাই মোটামুটি সকালে উঠে, বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছে না গ্রামের, এগো তো সকালে ঘুমায় না, তারাই সকালে উঠে। মাসি অন্তরে উঠেই না, ওই যে হয়ে রয়েছে। একটু পরাই হই যে এটা কি ফুল জানি কয়, জানি না। এই যে এগুলো কুড়াইবার নিয়ে গাইব, পূজা হারবো। এই যে একটা মানুষে, অন্য বাড়িতে তো ফুল নাই, যা আছে জামাকে তিটাটুক আছে। দেখেন গ্রামের মধ্যে কিন্তু বিশেষ করে এই যে বাড়িটা যে বহে রয়েছে, মনে হয় কি সুন্দর শীতের, ওরাও এটা স্বাদ গ্রহণ করতেছে। আমার আখি রানী তো ঘুমিয়ে রয়েছে। ও আখি, সকাল হইছে, উঠ। আখি, ও আখি, ও আখি, ও আখি, আমি গেলাম, মায়ের দেখে রাখো, আর আগে উঠান রাখবো না, আমি বাজার থেকে আহি। এখানে যাইতেছি খুব সকাল, এই দুল্লা বাজারে। বাজারে যাওয়ার কারণটা হলো কি, ওই যে আমাকে এক ঠাকুর মশাই আছে, দেখেনি তো, খুব মানে ধর্মচর্চা করে, খুব মানে জ্ঞান দেয়। ওই জ্ঞানীর কাছে যামু, মানে আমি একটা চিন্তা ভাবনা করছি কি, যে সবারই তো একটা ধর্ম সংস্কৃতি, হ্যাঁ, সব কিছু আছে, হ্যাঁ, ধর্ম বিশ্বাস। তো আমি তো যার যার ধর্মের বিশ্বাসের প্রতি খুব মানে আমার খুবই মানে সম্মান দেওয়ার চেষ্টা করি, কারণ যার যার ধর্ম তার তার কাছে মানে মহান। তো তার সেই মহান জায়গায় তো কখনো খারাপ কথা বা খারাপ চিন্তা নেওয়াও ঠিক না। হ্যাঁ, তো আমাদেরই এই ধর্মীয় ব্যাপারের মধ্যে ওই আপনার সরস্বতী পূজা, হ্যাঁ, এই যে যেমন দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, লক্ষ্মী পূজা হয়। আমাকে তো পূজার ভাই অভাব নেই, 12 মাসে 13 পূজা। তো সরস্বতী পূজা হলো একটা আর কি বাৎসরিক পূজা। তো অনেক আগে আমার বাড়িতে আমার ভাই মেজদা আসাল, মেজো ভাই করছাল, আমার মনে আছে সরস্বতী পূজা। তো ছোটোবেলা, এখন গ্রামের সবাই চিন্তা ভাবনা করতেছে যে ওই পাড়া একটা করব, ওই পাড়া একটা করব। তারপর এই পাড়া আবার বিয়ে আছে দেখে তারা মনে বাদ দিছে। ওই ওরা কি বাদ দিছে না বুড়োদা? ওরাও কি পূজা করব আনন্দরা? আচ্ছা, ইমরা তাহলে খগেন্দা আর আনন্দ না। এখন আমাকে পাড়ায় আগে একটা পূজা হইতো, এখন এইবার করব না এই কারণে যে মানে আসছে না, একটু ব্যাপার স্যাপার আছে। তো এখন পরে আমি করলাম তাহলে আমি নই, তোমরা খাইটা খুইটা করো। যখন ওই যে বুড়ো দাও আসাল, যখন ডিসিশন নিলাম, তখন বলে যে ঠিক আছে তাহলে ন। এদিকে আমার মেয়ে হয়েছে, হ্যাঁ, মায়া। তো ভাগ্যে লেখাপড়া আছে কি না তা তো জানি না, আর ভবিষ্যতে পূজা পার্বণ করা পারব কিনা তাও জানি না। তো এই বছর যেহেতু হইলো পূজাটা বাদ হয়ে জায়গা, তাহলে সেই হিসাবে চিন্তা করছি তাহলে আমার বাড়িতেই করি, তোমরা
খাইটা খুইটা কইরা দাও। কয় তাহলে ঠিক আছে কর। তো এই মুহূর্তে আমার আমেরিকা এক পিয়ার্স এবং আমার ডোনার জয়দা, ওনারে বললাম, পরে বললো ঠিক আছে আমিও তোমার সাথে একটু আছি। আর এইদিকে আছে স্বপ্নাদেরই তো চিনেনি, উনি বর্তমানে একটু মনে কাজে ব্যস্ত। তো দিদির কাছেও বললাম যে দিদি আপনারও ছেলে আছে আর জয়দারও 2টা মেয়ে আছে, তা আমার একটা মেয়ে হইলো, তাহলে মিলে একটা করি কিছু কিছু। ঠিক আছে করো। তাই আর কি উদ্যোগ নিচ্ছি মা সকল একটা ছোট্ট সরস্বতী পূজা করুন এই প্রতিবেশী পাড়া নিয়ে। এই তো খাওয়া দাওয়া, দই খিচুড়ি মিষ্টি দেখা পারবেন কেমনে পূজা করি। এখন ওই যে ঠাকুর মশাই, হ্যাঁ ঠাকুর মশাইরা একজনের 4টা 5টা করে হাতে পূজা নিছে, মানে এক ঠাকুরেই 4টা 5টা পূজা করব। পরে ওই ঠাকুরের কাছে গেলাম, কয় আমি পারম না হ্যাঁ আমি পারম না। কে নিকা কয় আমি আমার 4টা 5টা পূজা আছে, আমি এই মুহূর্তে পারম না। তো ঠিক আছে, কিরে কামড় দিবি? পূজার কথা কয়েছে কামড় দিবি নাকি? হ্যাঁ থাক। ওনার হাতে পায়ে ধরেও আর কাজ হলো না। পরে কোনো জায়গায় ঠাকুর পাই না যে পূজা করব, কারণ আমার পূজার ডিসিশনটা নেওয়া হয়েছে পরে। তারে লাস্টে এই এলাকার যে গোসাই, যিনি ঠাকুর গো উস্তাদ, মানে ঠাকুর গো বাপ কন্যাকে, হ্যাঁ সবচেয়ে মানে বড় পদে যারা আছে, হ্যাঁ এই গোসাই বাবাজি, ওনার বাড়িতে গেলাম। তো কইলাম বাবাজি আমি এরকম বিপদে পড়ছি, তো কেমনি কি, আমি তো ঠাকুর পাই না, হ্যাঁ পূজা করবো কেরা? কয় আরে বুকারাম কিসের ঠাকুর টুকুর, নিজের পূজা নিজের দেবী রে ডাকবি, নিজের ভগবানের ডাকবি, অন্যের এদের ডাকানোর ফলাফল কি কোনো আছে কিছু? তোর মনে কি কি কয়? না নিজের জিনিস নিজেরই ডাকা ভালো। ঠাকুর গো বাদ দিয়ে দিব মন কয়দিন পর, হার কই না গো, আর হাত পা ধরে আনন্দ না। কয় তোর কাম তুই উপরওয়ালারে ডাকবি, হ্যাঁ ওই ঠাকুর, তারপর ওই যে হ্যাগো দে তুই যদি খরস, তোর কাছে কি মনে হয় ফলাফল কি পাওয়া যায়? না আমার তো আমারই কর নাকবো। কয় হ্যাঁ যদি পারস নিজে ডাইকা তুই পূজা কর, ওইটা তোর কামে নাকবো। আমার ভুল হয়, ওই ধুর ভুলের কথা তোর কইছে কারা? তুই মনে প্রাণে তুই এই ডাকবি পাবি, তোর ঠাকুর নাকবো না, ওই পুরোহিত নাকবো না, যা। তা আমি কইছি বাবা আপনি আমার রক্ষা করেন, আমি তো নিয়ম কানুন জানি না, মন থেকে ডাকুম আমরা, আপনি খালি পূজাটা করেন। কয় ঠিক আছে, কেউ যখন করবো না, যা তাহলে আমি তোর পূজায় হাতে নিলাম, আমি তোর পূজা করব। এই তো গোসাই বাবাজি রাজি হয়ে গেল, মানে ব্যাক বিপদ আমার দূরে সরে গেল। তাই এখানে ঠাকুররা কয় তোমার কপালটা ভালো তো, স্বয়ং গোসাই আইব তোমার বাড়িতে পূজা করবার নিকে। হ্যাঁ আমরা তো ভাবতেই পারি নাই। আল্লাহ আপনারা তো কোটিপতি লোক, আপনাকে তো হাতে পায়ে ধরেন নাকি, মানে আমার কপালে আসাল আইছে। তাই আজকে এই ঠাকুরের কাছে যামু, কিছু জিনিসপত্র আনন্দ রাখবো কেনাকাটা, এই কেনাকাটা করার লিগে। আসলে কি মূলত নিজের যে ইডা, মানে ভগবান বা উপরওয়ালা বা সৃষ্টিকর্তা, আমরা যে যারাই বুঝি, আপনি নিজের মনে প্রাণ থেকে ডাকেন, এটাই ভালো। অন্যের ডেকে কোনো লাভ নেই। আজকে কিন্তু ঠান্ডাটা আর কুয়াশাটা খুব চমৎকার, হ্যাঁ বাবু? চমৎকার।
হ্যাঁ হ্যাঁ টমেটো কত করে আজকে? 60 টাকা। এটা কত? 60। 60। আধা কেজি আছে না? একটু কমান টমান যাইব না? 50 টাকা। 50 ফালান 50। 50 টাকা। টমেটো ওইটা দেখি, ওইটা বড়টা দিচ্ছে, এটা ভালো না, বড়টা নেই। কাঁচামরিচ কত রে? কবি দাও সেই হ্যাঁ 30 টাকা। না আলু না, আলু ভালো ভাই। এটা গ্যাস আলু না, গ্যাস আলু এটা। এটাই তো মনে হয় ভালো ইয়ে হয় না খাওয়ার। আর এটা কাটিং খুব লাগছে। কত করে? 50 টাকা কেজি। দাম দিলে 5 টাকা কম দাও, 5 টাকা এরকম দাম। যাও যাও যাও। আলু ভালো ভাই কই দে একটু। কাঁচা কত দিস? এক পা। বুঝাই না মনে আগে ওটা তো খালি সব নম্বর কেন খায় বললো কি বললো ওরা করলো মোবাইলেও কাগজ তুমি পরে আর আমারটা নিয়ে যাও ওরা তোমার ঠেকালো উঠে না যাবে এই 4 দিকে হদায় করলেই হয়ে যাবে এই যে ধূপসলা এক সুতামালা ওই যে প্রস্তর মতো লাল সুতার যে থাকে হ্যাঁ তোমরা বাংলা এটা দোকানে গেলে কিনা ডিম মতো করবো বাতাসা পরিমাণ করে কিনবে সন্দেশ কিনানো ভোগে হ্যাঁ 5 প্রকার ফল মিলে আইতে মানে বড় যায় না ছোট সাইজ একটা বোঝা না যায় 2 ভরবার দিলে কালোরে কইও যে আমাদের ছোট এক পাতিল ওই পূজার নিকে ছোট এক পাতিল, হ্যাঁ, 1 কেজির একটা ছোট পাতিল। 1 কেজি আছে না ছোট একটা ওটা ভরে দিবে ধরো আর বহায় না চা খান। এখন তো এই ঠাকুর মশাইয়ের চা দেন। না কি গোসাই আলাপ করতো না হ্যাঁ, হ্যাঁ, আমারও তো গোসাই হ্যাঁ দেখা হয়েছে কিছুদিন আগে আমি রাখতে কন্যায় কন্যা তাহলে 4টা দিয়ে 4-এর মধ্যে কইছে যে যা যা লাগে বেশি তো কিছু না তার একটা কথা কই যখন লাগে আমরাও লিখছি আমরাও পূজা যে করুন না সেগুলোও লিখছি এইটা কি? কোনটা সব সোজা জিনিস 5 প্রকার ফল 5 প্রকার, এটা বানাম বুঝুন না। কোনটা এটা 5 এই যে 5 লিখা প্রকার লিখছে এই যে প্রকার প্রকার বৈষ্ণব এই যে ফল সোজা এটাই না আর লেখছেন তো দাদা 5টা লকার ফল নাকি? না না ও পাবে না বুঝতে হবে 5 প্রকার প্রকার মানে আপেল কমলা মালটা আঙ্গুর আর এটা করবে শিখি রাখবে জানো বড় এটা আগে কিনে নেবে বড় হ্যাঁ ওইটা হলো এই পূজার প্রধান উপাচার এলাকায় যে কয় যে সরস্বতী পূজা করার আগে বড় বড়ই খাওয়া খাওয়া যায় না ওই মায়ের দিয়ে খাইতে হবে ও। আর কেশর আলুটা এই সিজনে এই পূজার একটা অলঙ্কার আমি তো বড় আগে খেয়াল আইছি। খাইলে তো মন বলছে দেওয়া চলবে না কয় কি সে আছে সেও আনে বড়র কলর সেও লাগে। হ্যাঁ ওরা কোন ফলের মধ্যে ভেঙে ভেঙে অন্য রাখুন যাবো না ওটা মনে করে মানে মটর কলর বাম গনে। ও যে দোকানে ভাগা দেবো আর এসে দাও আজকে হাই হাই রে। ফলের দোকানে রূপা বাজার কেশর আলু ছিল তারপরে এগুলো বড় এগুলো নিয়ে বসে তোমার সে টাকা চিন্তা বেশি ব্যবসা করে নেবো সিজে
আচ্ছা আরেক কথা কই ঠাকুর মশাই, পূজা যদি আপনি কোথায় না করে, যদি আমরা করি, সেটা বেশি ভালো না আমি এটা করলে ভালো? তুমি যে কথা প্রশ্ন করলা, হুম। এখনই আমরা খালি পাইছে বেরিয়েছি। কারণ এই সমস্ত সমালোচনা হইলে আমরা খালি পার করুম না। ঠাকুর ছাড়া যদি পারো উত্তম, ঠাকুরের সংখ্যা কম, যত কাইটা ভরে তত আমগনিকা ভালো। তাহলে তো আমরা তো চলবেন কেমনি? আমি চলুক কেমনি? এই যে বোকার মতো কথা কো, এই কাজ করে এই সব কিছু সংসারে করছি, এখন যে বৈশাখ আমি হ্যাঁ কামে করে রয়েছে। এই যে অর্থ বাবা রে বাবা। হ্যাঁ, এখন যে আমার বয়স, এখন যদি আমি না করে তুলাই না, তোমার এখন ওই দৃষ্টিতে বোঝাইতেছে আমার চালাই, বুঝতে পারছো? তাহলে হারা জন্মে এত কষ্ট করে এই কাজে খুব পরিশ্রম আছে, দৌড়াদৌড়ি কষ্ট, তাহলে হারা জন্ম শেষ কালটা যদি একটু বহে না খেয়ে যায়, তাহলে আমি কি কষ্ট করি? এটা সরকারি চাকরি, সব বড় চাকরি। হ্যাঁ, হ্যাঁ। তুমি খাইছো, খাও। না আমি খাইছি। বিস্কুট আনো আর কি? এই বিস্কুটও দাও ঠাকুর। ঠাকুর খুশি হলে তো এই, আমরা খুশি, তাই না? বিনয়, হুম। ওটা করো না, তুমি আশীর্বাদ করবা, সারা জন্ম জানি কর্ম আর আপনি করুন না লাগে, আপনি আপনি ভালো হলে চলতেছেন, খুশি হলে, তারপরেও তোমার ডাকলে আমি সারা দিন, বিস্কুট বিস্কুট বিস্কুট। এই ডাক দিলে সারা দিন, বিনয় আমার খুঁজতেছে। আপনি গো সারার কথা যে আপনি গো এর আগে পূজা করার নিকে কথা হাতে বাই ধরছি, কই আমার রাখা হয়ে গেছে গা, মানে খালি যাওয়া। শেষে স্বয়ং গুসাই কইলো, বিনয় চিন্তা করিস না, তোর পূজা আমি করুম, ঠাকুরটা করুক আর না করুক। আর উত্তম হচ্ছে তোমার কুলু গুরু বসে, মানে তোমার বংশের গুরু, সে যে করতেছে আরো উত্তম হলে জিনিসটা তোমার মন পরিষ্কার, আমি মনে করি। এখন চা খান। এগো মধ্যে পীর, আমাকে মধ্যে হলো গুরু, তার পীরের যদি সম্মান পায়, তাই না, তাহলে এটার উপরে আর কোনো কিছু নেই। পীর কম জানুক, জানেই না পীরে কিছু, তাও কোন পীর। আবার আমাকে হিন্দুর মধ্যে গুরুদেব কিছুই জানে না, তোমার ভক্তি শ্রদ্ধা অটল থাকতে হবে, আমার গুরুদেব জানো আমার কাছে বড়, এইটা হলো মূল কথা। তাইলে চা পান খান। আর কিছু না, এখন তুমি ভালো আছেন না দাদা? ওই সরস্বতী পূজার ঠাকুরের স্লিপ করে দিচ্ছে। না করে দিলে সমস্যা নেই, করে দিলে সমস্যা সব জানেন না? না করে দিলে আমাকে সাবস্ক্রাইব করে দিল তো আর ওই আবার ঠাকুর কথা হাতে বয়ে ধরন নাকি? না দূর আয়া করবেন, খালি করবেন যে সহজাত দুর্গা পূজার দানা দিয়ে দেয়, আর সহজাত ছোটো খাটো বোঝাই মোটামুটি। হ্যাঁ হ্যাঁ। দুর্গা পূজা গেলে দুর্গা পূজা, কালী পূজা গেলে কইলেও যে কি পূজা। এই যে স্লিপ, ওই সুতা মালা টাল্লা কি দেন, অন্য যেটা যেটা আছে ওটি ওটি দেন, কেইটা দিয়ে যেটা যেটা দেন না কেইটা দিয়ে। যান সহজে যান, হ্যাঁ আর একটা বেলুন দেন, ছোট বেলুন। বেলুন বেলুন লাগবো। ব্রাহ্মণ আমাকে এলাকারই আমরা এলাকার নাম কি? গৌরাঙ্গ, ইয়ার তো বাদগ্রামে। হ্যাঁ বাদগ্রামের তো ওই যে বাগজান। বাদগ্রামে এই যে নিয়ে গেলো, এটা হলো বিপ্লব গোসাই। নিয়ে গেলো বিপ্লব গোসাই করবো পূজা। যদি একটু রাখবো বিপ্লব আগে তো আগে সিঁদুর না? সরস্বতী দেবীর কি বিয়া হয়েছিল না বড়? সিঁদুর ফুটাফাটি দিতে লাগে, ও আচ্ছা আচ্ছা। মানে যে পূজা বলতে তো সিঁদুর শুভকাম বলতেই, হ্যাঁ হ্যাঁ। তাই না? সিঁদুরটা মালাটা
বেশি কিছু দেখে নাই ফল দেবো না বুক দিবে বুক টুক দিমু ফলও দিমু আবার মানুষে খাওয়ামু। খেলা করে হাত পাখা কুশাসনিং নাও লাগবো। বাহ বাবা তুমি একটা কির মালা দেন, একটা মালা দেন। এই যে সাদা সাদাই নেই দেন, ওই সাদার মধ্যে। হ্যাঁ এই দেখেন লিস্ট আমি কেটে দিই হ্যাঁ আচ্ছা আপনি সামনে দেখেন আমার আমি কেটে দিই এই যে মালা তো লিখছি ঠিক আচ্ছা। আছে হ্যাঁ ঘি মধু, হ্যাঁ কুরমুর দিচ্ছি ঠিক আছে ঘি মধু কুরমুর দিচ্ছি 5 প্রকারের ফল কবরি কলা সবরি কলা ধূপ চলা মোমবাতি দিচ্ছি বড় গামছা শাড়ি কাপড় থাল গ্লাস হ্যাঁ হ্যাঁ পাখা কুশাসন হ্যাঁ। ঠিক আছে মাটির ঘট মল্লিকা ধূপটি, মল্লিকা কি? মল্লিকা মল্লিকা ও মল্লিকা উনি 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 আনন্দ মাটির ঘটে। মাটির ঘট সিঁদুর এই পর্যন্ত করেন পর্বত এই ভাই এই ভাই আস্তে দাদা নমস্কার, ভালো আছেন? খালি আপনার কাছে এখন নাকি ঘন ঘন বুঝি না, এটা মা সরস্বতীর নিকে একটা কাপড় দেন। মা সরস্বতী পূজা করতেছি তো একটা কাপড় বলে লাগবো, শাড়ি কাপড় কমের মধ্যে লাগবে। দেন, কমের মধ্যে দেন, পূজা উপলক্ষে কমের মধ্যে ভালোর মধ্যে কি একটা প্রিন্টের শাড়ি দেন, বয়স্ক মানুষ যাতে পড়তে পারে। বয়স্ক যেমনি ওই মাস যদি একটা লাল দিলে হবো না। কেমন দেখি? আমি জানি আর যে কাপড়টা যে দিলাম, হ্যাঁ মানে এটা পরতে পারবো না, না পরা যাবো না? কাপড়ই মানে ধরেন লোক গুসাইরে দিলাম পূজা করবার নিকে, মানে হেডা পরে তার বউরে পরে হারবো। হ্যাঁ দেখি কাপড়টা সবাই পড়তে পারবো। ইয়াং বয়স গোসাইতে তো গোসাই পড়বো না, গুসার বউ বললেও গোসার বউ পড়বো। মেলান, আরো ভালো করে মেলান। এইভাবে এর আগেই লাস্ট কাপড় দিতে হ্যাঁ ভালো লাগে না। আর এটা সাদা কাপড়। না না এটা দিলে কামো না। ওই প্রিন্টের শাড়ি দেন, ওই প্রিন্ট না, ওই যে হ্যাঁ নিলাম না, ওই ইয়ে ওই ওই তাঁতের ওগুলা দেন। গোসাইরে দি ভালো জিনিস দিই। এটা দিলে চলে চললে তো চলান যায়, কিন্তু তো এগুলা চলবো না। মনে মনের ভিতরে আমার ভালো লাগবো না। মন ক্লিয়ার করে দিই। হ্যাঁ মন ক্লিয়ার করে দেন। একজনের জিনিস দিমু, ভালো জিনিস দিমু, বুঝলেন না? দিছিলাম হইলো নর্মাল, দাম কম। আচ্ছা অসুবিধা, আমার ওই যে ইয়ে তাঁতের যে দিছিলাম না, ওই যে মা গোসার নিকে যে তাঁতের নিকে দিছিলেন, ওগুলা দেন। তাতে দিছিলাম না। হ্যাঁ 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 সাবার কাপড় লাগবে এটা। মুখ কয়টা? দুটা না কি কাপড়? একটা? এটাই হ্যাঁ আর একটা গামছা লাগবো। খুব সুন্দর। এই ক্যামেরায় ভালো হয় না কে? খালি দিন আর একটা দেখি। আচ্ছা এই কাপড়
চিত্তর কাপড় হ্যাঁ চিত্তবাবু কিন্তু তাদের সেই হ্যাঁ আর একটা তাতে দেখি এর মধ্যে নিচ্ছিলাম বুঝছেন আর একটা দেখি অন্যটাই অন্য ডিজাইন হ্যাঁ হ্যাঁ অন্য ডিজাইন এর মধ্যে নিচ্ছিলাম আমাকে টাঙ্গিলা তার কাপড়ই বললে বলে তো বললে 2.5 খালি দেই লোক দেখাই এক নাম্বার কাপড় গোলাপি এটা তো মিষ্টি হ্যাঁ হ্যাঁ খালি কালার আহে আর খালি চোখ খালি ঝলমল করে দেওয়া যায় এটা কি পেস্ট বেশ কালার সেটা হবে আসলে থাকে সেটা থাকে অনেক হবে 6-3 আছে এটা তো আরো সুন্দর ও পেস্ট কালার তো আরো ভালো দেওয়া যায় ওই যে মাঝখানে ওটা দেখি ওটার উপরেটা এটা নিচেরটা হ্যাঁ হ্যাঁ গোলাপি এটা কি এটা হলো ই পাই পিতা পাই তিতা প্যার নাকি পিতা ফিতা প্যার তাতে তাতে নেয় তারা কয় ভাইরাল কয় সুন্দর মানুষ তো পেস্ট কালার ভালো দেখা যাবে খুব সুন্দর ডিজাইন দিলাম হ্যাঁ কাপড় এক নাম্বার এই যে এটা রাসল আচ্ছা এইটাই দেন দিলাম আচ্ছা একটা গামছা দেন বড় ফর্সা মানে হ্যাঁ আর গুড় সাইকেল তো সবই ভালো দেওয়া যায় হ্যাঁ মুগের ডাল 2 কেজি মাসকলের ডাল হলো 4 কেজি মাসকলের ডাল কত দিচ্ছেন হ্যাঁ 4 কেজি আচ্ছা আর ঘি দেন এক নাম্বারটা 250 গ্রাম খিচুড়িতে ঘি দিলে ভালো হইব এই তো এটি বাতাসা দিন বাতাসা কাকা বাতাসা আছে না আর অল্প কিছু চিরা দিন চিরা বলে লাগে আধা কেজি চিরা দিয়ে দিন হ্যাঁ এক পা দেন আর হলো 1 কেজি চিরা দেন এক কেজি দেন গরম মশলা গুঁড়া দেয় একটা এক প্যাকেটও গরম মশলা করে আর একটা আরেকটা দেন এই যে সব নামাইলাম অনেক না আমার মাথায় করে নিয়ে বাড়তে কারণ এই যে আমাকে তো রাস্তা খুব ফাইন দেন না কিন্তু আবার গাড়ি যায় না রাস্তা ভালো দেখে গাড়ি ইন্দা উঠে না কি আর করার মানে মাথায় উঠি না দিন হলো ওই একটু আমার মাথায় উঠিয়া দে না ওইটা উঠা পারবি না তাহলে তোর সাইকেলটা আমার একটু আওলাদ দে দে আখে আখে উঠছে না কি হয়েছে কেন না মায়া ওই যে পূজার নিকে ইয়ে আনছি শুন শুন হ্যাঁ রে কান্দাছে রে এই যে আমি এই যে মা সকলরা এই যে বাড়িতে আইছি বাজার ঘাট থইলাম তো কান মারছে
যাইব না না দাও দে এই যে এ না মায়া 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 স্ম্যাগরিং একে সব স্ম্যাগরিং একে সা ডাকে ডাকে তোমারে ডাকে ওই যে তোমার নিয়ে সরস্বতী পূজার ইয়ে আনছি বাজার আনছি দেখবা না তো ধন্যবাদ সবাই ভালো থাকেন হ্যাঁ আমার পূজাটা আপনারা উপভোগ করবেন সরস্বতী পূজা কি এর নিগা হইছে আইলো আর এটা কেমন আমগো বিদ্যার দিবি এটা সব কিছু গোসাই বাবা যা হোক তারপরে শোনা হারবেন একের পর এক এপিসোড তো বিদায় আজকের মতে ভালো থাকেন মা সকল হ্যাঁ কাল দেখা করুন নি এই যে তোমার ডাকে ডাকে